তো এবারে আমরা পড়তে যাচ্ছি সাম ফাংশন। যেহেতু ইউনিফর্মলি কনভার্জেন্সের বিষয়টা চলে এসছে, তারপরে ডেফিনেটলি সাম ফাংশনের এক্সিস্টেন্স থাকবেই থাকবে। বলেছে ইফ এ পাওয়ার সিরিজ সামেশন n equals to 0 to infinity an x to the power n has radius of convergence rho, then for any 0 less than r less than rho the series is uniformly convergent on closed interval minus r contained in open interval minus rho rho। একদম ঠিক, আমি অলরেডি প্রুফ করে দেখিয়েছি। যদি কোনো পাওয়ার সিরিজকে আমরা সামেশন এন এক্স টু দি পাওয়ার এন ফর্মে নিই এবং তার রেডিয়াস অফ কনভার্জেন্স রো হয়, তাহলে যে কোনো 0 লেস দ্যান আর লেস দ্যান রো এর জন্য সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস আর কন্টেন্ট ইন দ্য ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো রো। তাহলে যেহেতু ইউনিফর্ম কনভার্জেন্সের বিষয়টা চলে এসছে, তার মানে সাম ফাংশনও থাকবে। ইন দিস কেস আমরা অটোমেটিক্যালি একটা ফাংশন এফ পাবো যার ডোমেন হচ্ছে মাইনাস আর আর ওপেন ইন্টারভ্যাল রেঞ্জ হচ্ছে আর কোডোমেন হচ্ছে আর, সাজ দ্যাট আমরা সামেশন এন এক্স টু দি পাওয়ার এন এর সাম ভ্যালুকে এফ এক্স দিয়ে এক্সপ্রেস করতে পারবো। সোজা কথা বলতে গেলে সামেশন এন এক্স টু দি পাওয়ার এন এর একটা সাম ভ্যালু পাবো। আমরা সাম ভ্যালুটিকে ধরে নিলাম এক্স ফর এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো রো। এই এফএক্সটাকে আমরা বলি সাম ফাংশন অফ দ্য পাওয়ার সিরিজ উইদিন দ্য ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স, উইদিন দ্য ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স। দ্যাট ইজ, গল্প ছলে যদি মনে রাখো, সামেশন এন এক্স টু দি পাওয়ার এন এর রেডিয়াস অফ কনভার্জেন্স যদি রো হয়, তাহলে সে মাইনাস রো রো এর মধ্যে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। যে কোনো ক্লোজড এ বি কন্টেন্ট ইন মাইনাস রো রোতে ইউনিফর্মলি কনভার্জেন্ট। ইন দ্যাট কেস তার সাম ফাংশনের অস্তিত্ব থাকবে। আমি ধরে নেব তার ডোমেনটাও মাইনাস রো রো, সাজ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু সামেশন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এন এক্স টু দি পাওয়ার এন। দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট এফ যার ডোমেন মাইনাস রো রো টু আর, সাজ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু সামেশন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এন এক্স টু দি পাওয়ার এন ফর এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো রো, অ্যান্ড দিস এফ এক্স ইজ কল্ড দ্য সাম ফাংশন। এবার এই সাম ফাংশনের একটা গুরুত্বপূর্ণ থিওরি আমাদেরকে করতে হবে, যে কোনো পাওয়ার সিরিজের সাম ফাংশন সবসময়তে কন্টিনিউয়াস ফাংশন হয় তার ইন্টারভ্যাল অফ কনভার্জেন্সের মধ্যে। বলেছে সাম ফাংশন অফ এ পাওয়ার সিরিজ ইজ কন্টিনিউয়াস স্ট্রিক্টলি উইদিন ইটস ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স। যে কোনো পাওয়ার সিরিজের সাম ফাংশন অলওয়েজ একটা কন্টিনিউয়াস ফাংশন হয় তার ইন্টারভ্যাল অফ কনভার্জেন্সের মধ্যে। দ্যাট ইজ, যদি সিরিজটাকে আমরা নিই সামেশন এন এক্স টু দি পাওয়ার এন, তার রেডিয়াস অফ কনভার্জেন্স যদি রো হয়, মাইনাস রো রো এর মধ্যে তার সাম ফাংশন এফটা অলওয়েজ কন্টিনিউয়াস হবে। প্রথমেই এটা করতে গিয়ে আমি একটা জায়গা তোমাদেরকে ভালোভাবে অবজার্ভ করতে বলবো। সিরিজটা সামেশন এন এক্স টু দি পাওয়ার এন ফিক্সড, কারণ আমরা পাওয়ার সিরিজ দিয়ে কাজ করছি, আর যেহেতু আমরা অ্যাবাউট টু অরিজিন কাজ করছি, দ্যাট ইজ অ্যাবাউট টু জিরো কাজ করছি। অ্যাবাউট টু জিরো যেটা হোল্ড করবে সেটা যে কোনো অ্যাবাউট টু এক্স জিরো হোল্ড করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং অবজার্ভ করলেই দেখবে এখানে এফ এন এক্স মানে এন এক্স টু দি পাওয়ার এন ফর এন গ্রেটার ইকুয়ালস টু জিরো। দ্যাট ইজ, সিরিজের টার্মকে আমরা একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে, সিঙ্গেল ফাংশন দিয়ে রিপ্লেস করতে পারছি। এটার বেনিফিট হচ্ছে, এটা থেকে আমরা বলে দিতে পারি সামেশন এন এক্স টু দি পাওয়ার এন এর সামেশন এফ এন, দ্যাট ইজ এফ এন গুলো প্রত্যেকে কিন্তু কন্টিনিউয়াস। এবারে আমরা পার্শিয়াল সামের সিকোয়েন্স নেব সিরিজের। পার্শিয়াল সামের সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা সাধারণত প্রথম এন সংখ্যক টার্মের যোগফল নিই। আমরা এক্ষেত্রে ওই এনটাকে রিপ্লেস করছি না এন মাইনাস ওয়ান দিয়ে, ইনিশিয়ালি আই ইকুয়ালস টু 1 টু এন এর বদলে আই ইকুয়ালস টু 0 টু এন নিচ্ছি। দ্যাট ইজ টোটাল এন প্লাস 1 সংখ্যক পরে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি এস এন এক্স হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন এফ এন এক্স, দ্যাট ইজ এস এন এক্স হচ্ছে আই ইকুয়ালস টু 0 টু এন এফ আই এক্স, এটুকু আমরা ধরে নিচ্ছি। অটোমেটিক্যালি অবজার্ভ করলেই দেখবে এখানে টোটাল এন প্লাস 1 সংখ্যক পয়েন্ট আছে। আমি ধরে নিচ্ছি 0 লেস দ্যান আর লেস দ্যান রো। আমি অলরেডি বলেছি যেহেতু সামেশন এফ এন এক্স এর, দ্যাট ইজ সামেশন এন এক্স টু দি পাওয়ার এন এর রেডিয়াস অফ কনভার্জেন্সটা রো, দ্যাট ইজ সামেশন এফ এন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট অন ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো রো। তার মানেই
summation fn uniformly convergent on any closed interval minus r which is contained in the open interval minus rho. সামেশন fn যেহেতু মাইনাস রো এর মধ্যে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, তাহলে মাইনাস রো মধ্যে কন্টেন্ট থাকা যে কোনো ক্লোজড ইন্টারভ্যালে ইউনিফর্মলি কনভার্জেন্ট। এবার আমরা জানি কোনো সিরিজ যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তার পার্শিয়াল সামের সিকোয়েন্স অলওয়েজ ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। দ্যাট ইজ সিকোয়েন্স Snx is also uniformly convergent on closed interval minus r. কারণ সামেশন fn নিজে ইউনিফর্মলি কনভার্জেন্ট on closed interval minus r. That is sequence Snx সেও uniformly convergent on every closed interval minus r for 0 less than r less than rho. আমি ধরে নিচ্ছি fx is the respective sum function whose domain is minus rho and codomain is r. তাহলে summation fnx converts করে fx এ for all x belongs to closed interval minus r. তাহলে সামেশন fnx যদি fx এ ইউনিফর্মলি কনভার্টস করে, সামেশন fnx এর পার্শিয়াল সামের সিকোয়েন্স দ্যাট ইজ snx সেও fx এ ইউনিফর্মলি কনভার্টস করবে। দ্যাট ইজ snx টেন্ডস টু fx ইউনিফর্মলি ফর অল x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস r ফর এনি 0 লেস দ্যান r লেস দ্যান রো। এবার snx সিকোয়েন্স অফ ফাংশনটা কনভার্টস করছে fx এ ইউনিফর্মলি। তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্সের ডেফিনেশন কি বলছে? ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট m ইপসাইলন বিলংস টু n such that for all x belongs to closed interval minus r modulus snx minus fx less than epsilon by 3 for all n greater equals to m. This happens from the definition of the uniform convergence of the sequence of function. For every epsilon greater than 0 there exists m epsilon belongs to n such that for all x belongs to closed interval minus r modulus snx minus fx less than epsilon by 3 for all n greater equals to m. That is এই রেজাল্টটা হোল্ড করে সেই সমস্ত x এর জন্য যারা মাইনাস আর এ আছে এবং সেই সমস্ত n এর জন্য যারা m এর চেয়ে বড় বা সমান। দ্যাট ইজ পার্টিকুলারলি n ইকুয়ালস টু m এর জন্য রেজাল্টটা হোল্ড করে। That is modulus snx minus fx less than epsilon by 3 for all x belongs to minus r. মাইনাস আর এর মধ্যে থাকা সমস্ত x এর জন্য মডিউলাস snx minus fx less than epsilon by 3। আমি মডিউলাস মাইনাস আর এর মধ্যে একটা পয়েন্ট c ধরে নিচ্ছি অবভিয়াসলি আরবিটারিলি। তাহলে c এর জন্য এই রেজাল্টটা ট্রু, কারণ এই রেজাল্টটা সেই সমস্ত x এর জন্য ট্রু যারা মাইনাস আর ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে আছে। তাহলে সি যেহেতু মাইনাস আর ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে আছে তার মানে পার্টিকুলারলি সি পয়েন্টের জন্য ট্রু। এটাকে আমরা আরেকভাবে ভাবতে পারি, আমরা পড়িয়েছিলাম ইউনিফর্ম কনভার্জেন্স অলওয়েজ ইমপ্লাইজ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স। দ্যাট ইজ smx is uniformly convergent on the closed interval minus r. So smx is point wise converges to each point in the closed interval. So smx is converges at c. So smc minus fc less than epsilon by 3. এবার smx কত? f0x থেকে fmx, এটাই হচ্ছে smx। এখানে f0টা আমি লিখে নিই, এটা তোমরা কারেকশন করে নেবে। স্টার্টটা করবে smx ইকুয়ালস টু f0x প্লাস f1x আপ টু fmx। smx এর মধ্যে m নয় n প্লাস 1 সংখ্যক পয়েন্ট আছে, smx এর মধ্যেও m নয় m প্লাস 1 সংখ্যক পয়েন্ট থাকবে, সেটা আমি এখানে বলেছিলাম i ইকুয়ালস টু 0 টু n n প্লাস 1 সংখ্যক এলিমেন্ট। তাহলে এখানেও smx টা f0 থেকে স্টার্ট হবে, এটা একটু কারেকশন করে নেবে। smx ইকুয়ালস টু f0x আপ টু fmx। এবার আমি প্রথমেই বলেছি পাওয়ার সিরিজের স্ট্রাকচার বলছে প্রত্যেকটা fnx হচ্ছে কন্টিনিউয়াস, প্রত্যেকটা fnx কন্টিনিউয়াস। তার মানে smx m প্লাস 1 সংখ্যক কন্টিনিউয়াস ফাংশনের সাম ইটসেলফ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভাল মাইনাস আর, সো অ্যাট c অলসো সে টোটালি ক্লোজড ইন্টারভাল মাইনাস আর এর উপরে কন্টিনিউয়াস। তার মানে মাইনাস আর এর মধ্যে যে কোনো পয়েন্ট c তে সে কন্টিনিউয়াস। দ্যাট ইজ smx টেন্ডস টু smc as x tends to c। এবার আমরা কন্টিনিউয়াসের ডেফিনেশনকে অ্যাপ্লাই করব। দ্যাট ইজ ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists delta greater than 0 such that modulus smx minus smc less than epsilon by 3 for all x belongs to v delta c intersection minus r closed interval. Modulus smx minus smc
less than epsilon by 3 for all x belongs to v delta c intersection closed interval minus r r. আমাদেরকে দেখাতে হবে fx is continuous on minus rho rho open interval, that is fx is continuous on any closed interval contained in the open interval minus rho rho. তাহলে fx tends to fc when x tends to c. সো আমরা দেখাবো যদি এক্সটা সি এর নেবারহুডে অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস আর আর এ থাকে, মডিউলাস এফ এক্স মাইনাস এফ সি ইজ লেস দ্যান এপসাইলন। তাহলে আমরা স্টার্ট করছি। ফর অল এক্স বিলংস টু ভি ডেল্টা সি ইন্টারসেকশন ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস আর আর মডিউলাস এফ এক্স মাইনাস এফ সি দ্যাট ইকুয়ালস টু মডিউলাস এফ এক্স মাইনাস এফ এম এক্স একটা পার্ট নেব, এস এম এক্স মাইনাস এস এম সি একটা পার্ট নেব, এস এম সি মাইনাস এফ সি একটা পার্ট নেব, less equals to modulus fx minus smx, modulus smx minus smc, modulus smc minus fc, modulus fx minus smx মানেই modulus smx minus fx, সেটা less than epsilon by 3, each component less than epsilon by 3, that is less than epsilon, so fx is continuous at c. যেহেতু সিটা আমরা ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস আর আর এর মধ্যে আরবিটারিলি চয়েস করেছি, তার মানে এফএক্সটা ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস আর আর এ কন্টিনিউয়াস। যেহেতু জিরো লেস দ্যান আর লেস দ্যান রো, এটা রো হবে ঠিক করে নিও, তার মানে এফএক্সটা এন্টায়ার মাইনাস রো রো এর মধ্যে কন্টিনিউয়াস। তার মানে সাম ফাংশনটা অলওয়েজ স্ট্রিক্টলি কন্টিনিউয়াস ইন দ্য ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো রো। ওকে, প্রুফ কমপ্লিট।